नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। सनातन के सेवक, जननेता तथा पश्चिम बंगाल विधानसभा के मुख्य विपक्षी नेता माननीय श्री शुभेंदु अधिकारी ने हाल ही में अनेक महत्वपूर्ण अवसरों पर कोलकाता के साल्ट लेक भाजपा कार्यालय में पत्रकारों के समक्ष अनेक मूल्यवान वक्तव्यों के माध्यम से हिंदू विरोधी ममता बनर्जी सरकार के विरुद्ध अपनी बात रखी है। আর আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে ওটা তো মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। উনি বলছেন যে আমরা যারা বিজেপিকে ভোট দিই বা বিজেপি করি, আমাদের ধর্মের নাম হচ্ছে গঙ্গা ধর্ম। 2,33,27,000 পদ্মফুলে যারা ভোট দিয়েছে সবার ধর্ম গঙ্গা ধর্ম। এর মধ্যে সনাতনীরা আছে, আদিবাসীরা আছে, 2-4 জন সংখ্যালঘু মুসলিমও থাকতে পারে। আমাদের ধর্মটার নাম হচ্ছে যে বিজেপি যারা করেন তাদের ধর্ম হচ্ছে গঙ্গা ধর্ম। আমি সেই ধর্ম করি। আমরা তো দলমত নির্বিশেষে মনে করি যে এই ধরনের মন্তব্য করলে বিচার না করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল এবং কানে হেডফোন লাগিয়ে শুনবেন। ওই কথাটা যে একদম মানে নর্দমাতেও কিছুটা লেভেল টেবিল থাকে, সব জানা যাবে না। 5 বার বলেছি, 5 টাইম, এবং সকাল থেকে আপনাদেরকে বলেছে যে আমি বলিনি। তাহলে চিঠিটা দেবে কেন? আমি আবারও বলছি, একে চিঠি দিয়ে ক্ষমা করবে আর আইসি বোলপুরকে সাসপেন্ড করবে। মিলিয়ে নেবেন আপনি। এই রাজ্যে এগুলো হয়। বিনীত গোয়েলরা পুরস্কার পায়, সন্দীপ ঘোষরা পুরস্কার পায়। একদিনে 3টে অর্ডার হয়েছিল সন্দীপ ঘোষের। যে মতাদর্শে বিশ্বাস করেন, 11 সালে তো জোটে ছিল। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে, নিশ্চয়ই অপরাধ করেছি। তাহলে আপনিও অপরাধ করেছেন তো, আপনি বলেন কি করে? মমতা ব্যানার্জি জেলে গেল না এসএসসির জন্য, সিপিএম এর জন্য। 97 সালে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্টে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের যদি ক্লজটা না থাকতো, তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারি, সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার, সুপ্রিম কোর্ট তো রেখে দিতে গেছিল। देखते रहिए द हिंद 24 न्यूज।